আকীদা সম্পর্কে জানতে চান এবং আকীদা মানে বিভিন্ন দলের বিভিন্ন রকমের আকীদা, এই বিষয়টাও উনি জানতে চান। প্লাস হচ্ছে উনি জানতে চান যে কোনো ব্যক্তির ইসলাম চর্চা করছি, অনেকে বলে যে এমুকের ইসলাম তমুকের ইসলাম, আসলে কি এইগুলোর যৌক্তিকতা কতটুকু? না, এগুলোর কোনো যুক্তি নাই, কোনো ভিত্তি নাই। এগুলো আসলে মূলত মানে জুলুম করা হচ্ছে। কিছু নিবেদিত প্রাণ ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গকারী কিছু মানুষের প্রতি জুলুম করা হচ্ছে। শুধু একদিন দুদিন ধরে, শতাব্দীর পর শতাব্দী, শতাব্দীর পর শতাব্দী ধরে জুলুমগুলো করা হচ্ছে। আমার রাসূলের আমলেও তো জুলুমটা ছিল। হ্যাঁ, জুলুম ছিল। আপনার আকীদা নাই। আকীদা আসলে কি? আমি এখন বলছি যে আমি বিশ্বাস করি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আচ্ছা, এই কথা বলবার পরেও কি আপনি বলতে পারেন যে আমার আকীদা নাই? বলতে পারেন আপনি? তাহলে যে সকল লোকদের ব্যাপারে বলা হচ্ছে তাদের আকীদা নাই, ওই দলের আকীদা নাই, ওই দলকে কোনোভাবেই করা যাবে না, তাই না? এগুলো বলা হচ্ছে তো আমাদের সমাজে। তো এই কাজগুলো যারা করছেন তাদের সামনেই তো, মানুষের সামনে, হাজার লক্ষ কোটি মানুষের সামনে তারা বলছেন যে ভাই আমার আকীদা হলো এই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল এবং বান্দা এবং রাসূল, আমি এটা বিশ্বাস করি ভাই। এরপর আপনি যা বলেন। তো এইটা বলার পরেও কি আপনি বলবেন যে তার আকীদা নেই? আকীদার বাইরে তো আর কিছু রইল না, মানে মোটেও না। এই আল্লাহ এবং রাসূলের একজন মানুষ যখন এই কথা, দেখুন ওই বিখ্যাত হাদিসটা বলি আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম, ফাযালিকাল মুসলিম। তুমি তার ব্যাপারে কোনো আপত্তি করতে পারো না। কার ব্যাপারে? মান সাল্লা সালাতানা, যে আমাদের সঙ্গেই নামাজ আদায় করে, ওয়াস্তাকবালা কিবলাতানা, যে আমাদের কিবলাকে কিবলা মনে করে, ওয়া আকালা যাবিহাতানা, এবং আমাদের জবাই করে তো প্রাণীর গোশত সে ভক্ষণ করে, ফাযালিকাল মুসলিম, ফাযালিকাল মুসলিম, সে মুসলমান, ফাহুয়া বিজিম্মাতিল্লাহ, তার জিম্মা আল্লাহর কাছে। সুতরাং এমন ব্যক্তির আকীদা নাই, এমন ব্যক্তি বেঈমান, এমন ব্যক্তির ঈমান নাই, এগুলো ভাই প্রোপাগান্ডা, আর কিছু না। এমন ব্যক্তির অমুকের ইসলাম পালন করা যাবে না, তমুকের ইসলাম পালন করতে হবে, অমুকের তমুকের ইসলাম বলে ইসলাম নেই। ইসলাম একটাই, ইসলাম একটাই, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পরিষ্কার কথা। কোন দলের কোন ইসলাম পৃথিবীতে নেই। কোন দল কি বলেছে পৃথিবীতে যে আমার একটা ইসলাম আছে, আমি একটা ইসলাম নিয়ে এসেছি, আমার ওই নেতা একটা ইসলাম নিয়ে আসছে, বলেছে কি আজ পর্যন্ত দাবি করেছে? তাহলে এই মিথ্যা অপবাদ কেন? কেন মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে অমকের ইসলাম? অমকের ইসলাম বলে কোনো ইসলাম নেই। ইসলাম একটাই, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। শেষ, কমপ্লিট। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটা আল্লাহর দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত, আল্লাহর মনোনীত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত এই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। তো কাজেই কোনো দলের কোনো ইসলাম নাই, কোনো ব্যক্তির কোনো ইসলাম নাই, কোনো সম্প্রদায়ের কোনো ইসলাম নাই, কোনো ব্যক্তির আকীদা বলে আলাদা কোনো আকীদা নেই। আকীদা হলো এই মা আনা আলাইহি ওয়া আসহাবি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সেটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো আকীদা শব্দের অর্থ কি আসলে? আকীদা মানে হলো বিশ্বাস। আকীদা মানে হলো বিশ্বাস। হ্যাঁ, মানে অর্থাৎ আকীদা এবং বিশ্বাসটা কি? আমাদের ফান্ডামেন্টাল আকীদা এবং বিশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি একদিন এভাবে এরকম মাটির বালুর মধ্যে বসেছেন, বালুর মধ্যে বসে আল্লাহ রাসূল তার আঙ্গুল দিয়ে এরকম বালুর মধ্যে রেখা দিচ্ছেন, সোজা একটা রেখা দিয়েছেন, এরপর ডান দিকে এরকম কতগুলো রেখা আঁকছেন, আবার বাম দিকে এরকম কতগুলো রেখা আঁকছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূল আপনি কি করছেন এগুলো? আমরা তো কোনোদিন দেখিনি এরকম করতে। নবীজি বলছেন যে দেখো, এই যে আমি একটা সোজা রেখা এঁকেছি, এটা হলো সিরাতুল মুস্তাকিম, আর এর ডান দিকে, অর্থাৎ এই ডান দিকে যেগুলো এর হল, অর্থাৎ মানে জান্নাতে যাবে, আর এই বামে যারা তারা জাহান্নামে চলে যাবে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসলে এই যে সিরাতুল মুস্তাকিম যেটা, এটাই হলো সাহাবীদের পথ, আমার পথ, জান্নাতের পথ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে এই পথটার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই জন্য আমাদের আকীদার মূল ফান্ডামেন্টাল যে পরিচিতি, এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কি? এটা রাসূলের কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে হুজুর আহলুস সুন্নাহ জামাআহ কি জিনিস? তখন নবীজি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই মত, যেই পথ, যে আদর্শের উপরে আছি, এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এটাই হলো আকীদা। তার মানে হচ্ছে যেই মানুষগুলো আল্লাহ তাআলাকে রব মানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানেন, সাহাবায়ে কেরামের জীবন এবং কর্মপদ্ধতিকে যাদের জীবন এবং কর্মপদ্ধতি মানেন, স্বীকার করেন, প্র্যাকটিক্যাল করার চেষ্টা করেন, তারা তো, তাদের আকীদা নেই এ কথা বলবার তো কোনো কারণ নেই। তাই তো সুতরাং আমার মনে হয় এই ধরনের প্রচারণা এবং প্রোপাগান্ডা এগুলো করে, আপনাকে বলি, আপনার মাধ্যমে দর্শকদেরকে বলি, আল্লাহর জমিনে যখনই আল্লাহর দ্বীন কায়েমের প্রশ্ন যখন এসেছে, ইকামতে দ্বীনের প্রশ্ন যখন এসেছে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এই প্রসঙ্গ যখনই জমিনের ভিতরে এসেছে, তখনই কিন্তু তাগুতের পক্ষ থেকে, জালিমদের পক্ষ থেকে, স্বৈরাচারদের পক্ষ থেকে এবং কায়েমি স্বার্থবাদীদের পক্ষ থেকে, তখন আল্লাহর এই নিবেদিত মানুষগুলোর উপরে এভাবে করে নানান রকমের প্রচারণা, প্রোপাগান্ডা এভাবে কিন্তু যুগে যুগে হয়ে এসেছে। রাসূলের জামানায় হয়েছে, সাহাবায়ে কেরামের জামানায় হয়েছে, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। আলেম সমাজই যদি এমনটা করে, তাইলে তখন এটা না, আপনি কাকে আলেম বলছেন?
আপনি কাকে আলেম বলছেন? তাহলে আপনি আলেম বলবেন না, আমি তো আলেম বলতে রাজি নেই, আমি আলেম বলতে রাজি নেই, আমি আলেম বলতে রাজি নেই। যেই মানুষগুলো বৃহত্তর মুসলিম উম্মার স্বার্থের বাইরে গিয়ে টুপাইস কামাই করবার জন্য, কিছু আপনার ফুলুস কামাই করার জন্য, কিছু পয়সার নিরিখে যারা ফতোয়াবাজি করে, আমি আল্লাহর কসম করে বলছি রোজা মেখে, এরা জাহান্নামের পথ ধরেছে, এরা জান্নাতে যেতে পারবে না। এদের মুখে যতই দাড়ি থাকুক না কেন, ওই দাড়ি আবু জেহেলেরও ছিল, ওই লম্বা জুব্বা উবাই ইবনে আপনার কি বলে আব্দুল্লাহ ইবনে উবাই, তারও ছিল, মুনাফিক সর্দার, তার গায়ের মধ্যে লম্বা জুব্বা ছিল। সুতরাং লম্বা জুব্বা, পাগড়ি আর দাড়ি দিয়ে কোনোদিন আলেম হওয়া যায় না। ইসলামের স্বার্থের বাহিরে যারা কথা বলছে, আরে ভাই ঠিক আছে, ওই দলটা তোমার পছন্দ হয় না, ভালো কথা, কিন্তু তাই বলে তুমি তাগুতের পক্ষ নিবে, তুমি ইসলাম দ্রোহিতার পক্ষ নিবে, তুমি চাঁদাবাজের পক্ষে কথা বলবে, তাহলে তুমি কেমন আলেম? তুমি কেমন আলেম? সেই জন্য আমরা মনে করি, বিশ্বাস করি, আসলে যারা ইসলামের বৃহত্তর ইসলামের বিপক্ষে গিয়ে মুসলমানদের স্বার্থের বাইরে গিয়ে কথা বলে, এরা যত বড় বুজুর্গ হোক না কেন, যত আলেমদের আর মাদ্রাসার নেতৃত্ব দান করুক না কেন, আমি এদেরকে মুসলমানই বলতে নারাজ। এদের ভিতরে ইমান, বিন্দুমাত্র কোনো ইমান নাই। এরা দুনিয়ার বিনিময়ে, টাকার বিনিময়ে তারা ইমানকে বিক্রি করে দিয়েছে। তারা বিক্রি করে দিয়েছে।